আমরা তো নির্বাচিত হলাম মাত্র, এবং এই নির্বাচিত হওয়ার পর ওই চ্যালেঞ্জটাকে, আমার রাইটটাকে, আমার স্বার্থটাকে শুদ্ধ করার জন্য, এস্টাবলিশ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে দেখেন, পদ্মা ব্যারেজের কথা স্বাভাবিক কারণেই চলে আসে, যেটা আসিফ নজরুল সাহেব তার কি নোটে সর্বশেষে তিনি পদ্মা ব্যারেজের ব্যাখ্যাও দিয়েছে। পদ্মা ব্যারেজটা আরো বহু আগে হওয়ার কথা ছিল। হিসাব অনুযায়ী তো 2016-তে 2017-তে পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। কেন হলো না, কি কারণে হলো না, সেই ব্যাখ্যা দিতে গেলে আমি বিগত সময়ে যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাকে কন্টিনিউয়াসলি বলতে হবে, বলতে থাকতে আর কত বলবো, বলতে বলতেই তো 5 আগস্ট পেয়েছি। এখন সেই পদ্মা ব্যারেজ আমরা শপথ নিয়েছি 17 তারিখ, তার 1.5 থেকে 2 মাসের মাথায় আমরা একনেকে সেটা সিদ্ধান্ত আকারে নিয়ে এসেছি। যদিও আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট যথেষ্ট আন্তরিকতা নিয়েই টোটাল ফিজিবিলিটি স্টাডি যেটা করার সেটা ধারাবাহিক ছিল, এবং তারা উঠে পড়ে লেগেছিলেন। এবং তারপরে আমি যখন, এবং আমার সঙ্গে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব যখন একসঙ্গে দায়িত্বটা পরিচালনা করি, প্রায়োরিটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমি নির্বাচনী ইস্তেহারে রেখেছি, আমি কমিটমেন্ট করেছি জাতির সামনে পদ্মা ব্যারেজ আমাকে করতেই হবে। এটার স্টাডি ফাইনাল করে, রিচেক করে এটাকে কিভাবে দৃশ্যমান করা যায় সেই ব্যাপারে ফার্স্ট প্রায়োরিটি হলো আপনাদের এই কাজ। এবং সেই কাজের ভিত্তিতে রাত দিন 24 ঘন্টা আমরা আরও অনেকেই এক্সপার্ট আমাদের বাংলাদেশে যারা রয়েছেন, বাইরে যারা রয়েছেন, অনেকেরই সহযোগিতা নিয়ে এই পদ্মা ব্যারেজটা আমরা জাতির সামনে দৃশ্যমান করে নিয়ে এসেছি। আমরা আশা করছি আগামী বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারি আমাদের এই কাজটা আমরা ফিজিক্যালি দৃশ্যমান করব, এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে উদ্বোধন করবেন ইনশাল্লাহ।